Hagotor Hapangka Asukmuni, Phil Bishichar, Kamanuruk Shaway Busy Bodon Bukakti Kasha, Busy Brothers Habon Shimekasha, Kakam Himbotok, Kaizaka. দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার জনগণের সরকার জনগণের উন্নতির জন্য কাজ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে এবং রাজ্যে এবং আমরা কেন্দ্রের পুরোপুরি জনতার সাপোর্ট নিয়ে আবার 2023-এ সুন্দর সরকার নরেন্দ্র মোদীর বিকাশমুখী সবাইকে ধন্যবাদ। সরকারের আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের সমস্ত জনগণকে এবং এই 4 কেন্দ্রের সমস্ত ভোটারদেরকে আমরা আহ্বান করছি যে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়নের নিরিখে কাজ হচ্ছে তাকে অব্যাহত রাখার জন্য আগামী যে উপনির্বাচন 23শে জুন সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমাদের আজকের এই মহামিছিল আমরা সংগঠিত করছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র ভারত জুড়ে একটা আনন্দের বাতাবরণ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি। 2014 সালে আমরা সকলেই জানি যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেবা এবং সমর্পণের ভাবনা নিয়ে যেভাবে সরকারের পথ চলা শুরু হয়েছিল তার 8 বছর পূর্তি হলো। 8 বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন তারা প্রতিদিন বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিয়েছেন। তো আজ আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে সেই প্রধানমন্ত্রীকে, যিনি আজ ভারতবর্ষের গরিমাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন এবং অন্তোদ্যয়, যেটা আমরা সবসময় বলি যে ভারতীয় জনতা পার্টির যে প্রধান এবং অন্তিম লক্ষ্য যেটা অন্তোদ্যয়, অর্থাৎ সবচেয়ে গরিব থেকে গরিব ব্যক্তির বিকাশ, সেই গরিব থেকে গরিব ব্যক্তির বিকাশের জন্য যে বিভিন্ন রকম যোজনা, সে জনধন যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে মুদ্রা লোন, অটল পেনশন যোজনা, জীবন জ্যোতি যোজনা, জীবন সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী আবাসন যোজনা। আসলে আমার মনে হয় যে আমি এত কিছু নরেন্দ্র মোদীজি 8 বছর 8 হতে পারে কিন্তু যোজনা হাজার দিয়েছেন। তো আমি যদি বলা শুরু করি আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত বলতে হবে। তো সেই সকল যোজনার জন্য যে উদ্দেশ্যকে সামনে রেখে উনি নিয়েছেন যে প্রত্যেক বর্গকে, যে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী প্রত্যেক বর্গকে বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করার কাজ উনি করেছেন এই সমস্ত যোজনার মাধ্যমে। তো আজ ত্রিপুরা প্রদেশ র্যালির মাধ্যমে, র্যালি না বলবো মহার্যালি, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে তাকালে ওদিকে তাকালে একদম জনস্রোতে পরিণত হয়ে গেছে আজকের এই মহার্যালি। আজকের এই র্যালি থেকে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের আজকের এই র্যালি থেকে একটাই প্রার্থনা হোক যে যুগে যুগে যেন এই ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষ এবং ভারতবাসী পেয়ে থাকেন।